আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। তেলাপিয়া মাছটা ভুনা করব। একটা মতো টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা ভুনা ভুনা করে রান্না করব। তাই প্রথমে মাছটাকে ধুয়ে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। তারপর লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নেব। এখন চলে আসলাম মূল রান্নায়। তাই কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে তারপর মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়াভাবে ভেজে নেব, কারণ কড়াভাবে ভাজলে ভুনা খেতে অনেক ভালো লাগে। তাই সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। এই মাছটা অনেকের কাছে পছন্দ, আবার অনেকের কাছে পছন্দ না, কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমার ছেলেমেয়েরাও অনেক খেতে পছন্দ করে, তাই মাঝে মধ্যে এই মাছটা নিয়ে আসা হয় এবং ভেজে ভুনা ভুনা করে রান্না করা হয় এবং সবজি দিয়েও রান্না করা হয়। সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে গায়ে মাখা মাখা ঝোল রেখে রান্না করলে ভালো লাগে। আসলে মাছ যার যেভাবে ভালো লাগে সেভাবে খেতে ভালো লাগে, শুধু ভেজেও খেতে ভালো লাগে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। আমাদের পরিবারের সবাই মাছ, যে কোনো মাছ ভুনাটাই বেশি পছন্দ করে, ভেজে ভুনা ভুনা করে রান্না করা। কিন্তু আমার কাছে ভাজাটা ভালো লাগে না, কিন্তু শুধু নিজের জন্য না, সবার জন্য আসলে রান্না করি, সবাই যা পছন্দ করে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাদামি কালার হলে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সে পর্যায়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করে নেব। মশলা ভালোভাবে কষালে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর মশলা ভালোভাবে না কষালে যে কোনো তরকারির মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তাই সবসময় আমরা চেষ্টা করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আদা রসুন পেস্টটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে একটা টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। কষানো হলে এই পর্যায়ে ঝোল অ্যাড করব। খুব বেশি ঝোল দেব না, অল্প পরিমাণে ঝোল দেব, কারণ মাছটা অনেক গায়ে গায়ে মাখা মাখা করে ভুনা ভুনা করব। তাই খুব বেশি পরিমাণে ঝোল দেব না, সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। ঢাকনা না দিলেও হবে, তারপরে আমি যে কোনো রান্নার ক্ষেত্রে ঢেকে দিয়ে তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করি। এখন মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে তারপর ঝোলের সাথে মিক্স করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। আর 5 মিনিট পরে যে ফিরে আসলাম, রান্না আমার প্রায় কমপ্লিট। এখন নামানোর আগে জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মিক্স করে দিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, লোভনীয়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি। টমেটো দিয়ে এই রেসিপিটা একবার হলো রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।